হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি টেলিটেকনিক্সে তোমাদেরকে আবার নতুন একটা পার্ট শেখাবার জন্য। অ্যাকচুয়ালি এটা শেখানো না, তোমরাও যদি জেনে থাকো অন্য কোনো ব্যাপারে তোমরাও আমাকে কমেন্টসে বলতে পারো, সেখান থেকে আমিও জানতে পারবো যে তোমাদের কি জানা আছে। হতেও পারে যে যে দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে তোমাদের তার থেকে আরও ভালো জিনিস জানা আছে, আমি হয়তো সেটা দেখাচ্ছি না। সেটা তোমাদেরকে যদি তোমাদের মনে হয় যে না এটাও দেখাটা ভালো হয়, তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো পরের দিন সেটা দেখাবার। আর তোমাদের যদি মনে হয় না তোমরা জানো, অবশ্যই সেটা আমাকে কমেন্টে বলবে, সেটা আমার জানা হলে আমার আরও সুবিধা হবে। তো চলো আজকে দেখে নিই আজকে কি হচ্ছে। আমরা আগের দিন দেখেছিলাম লেজার এন্ট্রি করা, মানে সরি লেজার ক্রিয়েট করা। আজকে কিন্তু দেখব শুধু তো লেজার ক্রিয়েট করলে হবে না, আজকে দেখব লেজার কী করে এন্ট্রি করে, মানে আমরা ভাউচার কী করে এন্ট্রি করব। মানে ধরো ট্যালিতে যেমন যে সমস্ত ট্রানজ্যাকশানগুলো হবে, সেই ট্রানজ্যাকশানগুলো তো আমাকে এন্ট্রি করতে হবে। আগের দিন যখন বলছিলাম রেন্ট হোক, যে কোনো এক্সপেন্সেস হোক, পারচেস হোক, এগুলো তো একটা যাই হোক, এগুলো একটা এক্সপেন্সেস বা একটা খরচা বা পারচেস, তো সেটা আমার ইনভেস্টমেন্ট, সেই সমস্ত কিছুই তো একটা ট্রানজ্যাকশানের মধ্যে দিয়ে আসে। তো তাহলে সেই ট্রানজ্যাকশানটা আমাদের কীভাবে হয় সেটাও আমাদের প্রথমে জানতে হবে। তো চলো প্রথমেই আমরা দেখে নিই ট্রানজ্যাকশান কী করে হয়। আজকে দেখো, আজকে তোমাদের কিন্তু এডুকেশন মোড সম্বন্ধে একটা ভালো জিনিস বলে দিই। এতদিন এই যে আগের যে কদিন তোমাদেরকে ক্লাস হয়েছে তোমাদের, সেই কদিন কিন্তু আমরা এডুকেশন মোডে কাজ করলেও এডুকেশন মোডে যে প্রবলেমটা হয় সেটা কিন্তু তোমরা দেখোনি। আজকে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে। চলো তাহলে শুরু করি আজকের মতন। আজকে ডে 3। চলো আজকে শুরু হচ্ছে তোমাদের ভাউচার এন্ট্রি ক্লাস। ওকে চলো স্টার্ট। দেখো ট্যালি প্র্যাকটিস সেটাই রয়েছে। আমি এই কোম্পানিতেই ঢুকলাম। ঢুকে আগের দিন আমি কী কী লেজার করেছি আমার তো মনে নেই। ধরো মনে থাকলেও আমার যখন 2-3খানা আগের দিন আমার যত মনে হচ্ছে 2 বা 3টে লেজার করেছি। কিন্তু এরপরে যখন আমার লেজারটা আরও বেশি বেড়ে যাবে, ধরো আমার বুকসে 8 থেকে 10টা বা 80টা 90টা এরকম লেজার হয়ে যাবে, মানে এত বেশি লেজার হয়ে যাবে, তখন কিন্তু আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয় যে আমি কোন লেজারটা করেছি কি কোন লেজারটা করিনি। ঠিক আছে, তখন আমাদের কী করতে হবে, একবার কি দেখে নিতে হবে। ঠিক আছে, চলো আজকে দেখে নিই যে আমরা পুরনো মানে আগের দিন কী লেজার করেছি। তো দেখতে গেলে কী করব, দেখো আমরা আছি সবাই এখন জিওটি, এই পেজটার নাম হচ্ছে জিওটি মানে গেটওয়ে অফ ট্যালি। ঠিক আছে, এই জিওটি মানেই কিন্তু এটা দেখো তোমাদের ঠিক এই জায়গাটা লক্ষ্য করো, মাউসের এটা দেখো, এই যে জিওটি, এই জায়গাটা তোমরা ভালো মতন দেখতে পাচ্ছ, একটা মার্ক করে দেওয়া হচ্ছে। এই মার্কটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এই মার্কটাই কিন্তু তোমাদের মেন কাজে লাগবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে মার্ক করে যে গেটওয়ে অফ ট্যালি। ঠিক আছে, এই পেজটাকেই গেটওয়ে অফ ট্যালি বলে, শর্টে বলে জিওটি। এবার আমরা চলে আসি কি, আমরা দেখব আগের দিন কি কি আমরা লেজার করেছি। ঠিক আছে, তো যেতে হলে কোথায় যেতে হবে, দেখো প্রথমেই রয়েছে ক্রিয়েট, তারপর রয়েছে অল্টার, চার্ট অফ অ্যাকাউন্টস, সেখানে অনেকগুলো রয়েছে। আমরা প্রথমে যে ক্রিয়েটে যেমন ছিলাম, ক্রিয়েট যখন মানে আমরা নতুন যখন তৈরি করছি সেটা ক্রিয়েট। আজকে করব অল্টার, মানে শুধুমাত্র দেখব। এখানে দেখো আগে একটা জিনিস ছিল ক্রিয়েট অল্টার ডিসপ্লে, এখানেই থাকতো, কিন্তু এখন সেই ডিসপ্লে অপশানটাকে বন্ধ করা হয়েছে। যদি তোমরা মানে ট্যালি ইআরপি, হ্যাঁ ইআরপি 9 যদি তোমরা কেউ করে থাকো, মানে যদি দেখো করে থাকো বলতে তোমার হয়তো গেলো সফটওয়্যারটার সঙ্গে তার পরিচয় আছে, তো তোমরা কিন্তু দেখবে এই জায়গাটা ডিসপ্লে বলে একটা অপশান। তো ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট এই অল্টার, তো যেটা বলছিলাম যে তোমাদের কিন্তু ডিসপ্লে অপশানটা নেই, দেখবে এখানে ওই সফটওয়্যার ডিসপ্লে অপশানটা নেই। তো আমরা যদি এখন দেখতে চাই আমাদের কিন্তু অল্টার দিয়ে দেখতে হবে। তো চলো ঢুকে যাই, অল্টারে গিয়ে আমি এন্টার প্রেস করলাম। দেখো এইবার এখানে দেখাচ্ছে যে আমি কোন কোন হেডে দেখতে চাই। আমি কি দেখব, লেজার দেখব। দেখো এখানে গ্রুপ আছে, লেজার আছে, তো লেজারে গিয়ে এন্টার করি। দেখো আগের দিন আমরা কি কি করেছি, করেছি ডোনেশন, করেছি ইলেকট্রিসিটি বিল, করেছি অফিস রেন্ট।
ঠিক আছে, এই 3টে করেছি। আর এই যে দুটো ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই দুটোও কিন্তু লেজার, কিন্তু এইগুলো কিন্তু বাই ডিফল্ট হয়ে থাকে, এর কোনো চেঞ্জ আমরা করতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ ডিলিট করতে পারবো, সরি এগুলো অল্টার করতে পারবো, কিন্তু ডিলিট বা কোনো রকম নতুন করে ক্রিয়েট কিন্তু এর হয় না, মানে এগুলো অটোমেটিক্যালি ডিফল্টে থাকে। তো এবার চলো আমরা দেখে নিই তোমাদের সুবিধার্থে। দেখো মানে অনলাইন থেকে ডাউনলোড করে কোনো একটা ধরো আমি একটা ট্রানজ্যাকশান করবো, ঠিক আছে, তো আমার মাথায় তো ট্রানজ্যাকশানটা থাকবে না, আমি কোনো একটা জায়গায় লিখে রাখবো, সেখান থেকে দেখে ট্রানজ্যাকশানটা করবো। কেউ ধরো তুমি ধরো আজকে 10 টাকা কোনো একটা জায়গায় খরচা করেছো, তুমি 10 টাকা খরচা করার সময় তো বুকসে তুলবে না। এরপর ধরো তুমি কোনো একটা জায়গায় কোনো ঘুরতে গেছো, সেখানে তোমার 100 টাকা খরচা হচ্ছে, কোথাও হচ্ছে ঘুরতে গেছো কোনো একটা জায়গায় ওষুধের দোকানে গেছো, সেখানে তোমার 65 টাকা খরচা হচ্ছে, অন্য কোথাও একটা গেছো সেখানে তোমার 80 টাকা খরচা হচ্ছে। এইগুলো তোমার তো দেখো তুমি হয়তো সঙ্গে সঙ্গে খাতায় পেনে লিখে রাখতে পারলে যে এই পারপাসে এই খরচাগুলো হয়, কিন্তু তুমি তো বুকসে তো সঙ্গে সঙ্গে তুলতে পারবে না, এটা কোনো দিনই সম্ভব না। বুকসে তোলার জন্য তোমাকে কিন্তু এই খাতাটা ফলো করেই তোমার বুকসে তুলতে হবে। তো প্রথমে আমি আসি, আমার দেখো তোমাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের সুবিধার্থে আমি বেশ কিছু জিনিস অনলাইন থেকে ডাউনলোড করেছি, তোমরা পেয়ে যাবে এগুলো। তুমি লিখবে এখানে অ্যাকাউন্টিং জার্নালস বলে লিখবে, এখানে পেয়ে যাবে, এগুলো প্রচুর পেয়ে যাবে। এই কটা কিন্তু আমি তোমাদের জন্য ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে। তো আমি কি করব, এই ডাউনলোড যে করা আছে এই কটাই কিন্তু আজকে আমি বুকসে তুলব। তো এই কটা বুকসে তুলতে গিয়ে হয়তো সব কটা নাও হতে পারে, অনেক কিছু আটকাবে এখন। এত বড়টা যদি এই 8খানা ট্রানজ্যাকশান আমি নিজে করতাম, তাহলে হয়তো আমার ম্যাক্সিমাম 8 মিনিটই সময় লাগতো। হ্যাঁ, এই সব কিছু ক্রিয়েট করতে গেলে 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে, এছাড়া আর এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। কিন্তু যেহেতু তোমাদেরকে বোঝাতে হচ্ছে, ঠিক আছে, আর ধরে ধরে স্টেপ বাই স্টেপ বলতে হবে, তো এতটা কিন্তু আজকে নাও হতে পারে। আমি চেষ্টা করব যতটা সম্ভব যাওয়া যায়। তো এটা অনলাইন থেকে ডাউনলোড করা, দেখো লেখা আছে জয়শ্রী ইজ এ সোল প্রোপ্রাইটার হ্যাভিং এ প্রভিশন স্টোর, the following are the transaction during the month of January 2018, journalize them। ঠিক আছে, মানে জয়শ্রী কোম্পানি এই সমস্ত খরচাগুলো হয়েছে 2018। ওরা বলছে কি এগুলোকে জার্নাল করে দেখাও। তো দেখো আমরা খাতায় যখন করতাম সব কিন্তু জার্নালই করতাম, ঠিক আছে, কিন্তু ট্যালিতে যেটুখানি জার্নাল দরকার সেটুখানি আমরা জার্নাল করব। যেটা মনে হবে আমাদের জার্নালের দরকার নেই, ডাইরেক্ট আমি সেল দেখালে হয়ে যাবে, ডাইরেক্ট পারচেস দেখালে হয়ে যাব, সেগুলো কিন্তু আমরা পারচেস সেলই দেখাবো। তো চলে আসি ট্যালিতে, আবার চলে যাচ্ছি আমরা গেটওয়ে অফ ট্যালি মানে জিওটিতে এসে প্রথমেই আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই দেখো চার্ট অফ অ্যাকাউন্টস, ক্রিয়েট অল্টার চার্ট অফ অ্যাকাউন্টস, ভাউচার। এই ভাউচারেই কিন্তু তোমাদের সমস্ত কাজ আজকের, কিন্তু তোমাদের এই যে ভাউচারে ঢুকছো, মনে রাখবে এই ভাউচার যে ঢুকছো এই তোমার ট্যালির কাজ শুরু হলো। এতদিন যেগুলো করেছো ওগুলো কিন্তু একদম বেসিক ছিল, মানে বেসিকেরও আগে, মানে জাস্ট তুমি হাতে চক পেন্সিল ধরেছো আর কিচ্ছু না। আজকে কিন্তু ভাউচার এন্ট্রি যেটা শুরু হচ্ছে এটাই কিন্তু আমার মেন। তো ভাউচার এন্ট্রিতে এসে আমরা এন্টার মারলাম। এইবার দেখো এইখানে তোমাদের বেশ কিছু জিনিস শেখার আছে। এই দেখো পাশে প্রচুর কিন্তু অপশান চালু হয়েছে, ঠিক আছে, এই অপশানগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কি করতে হবে, দেখো প্রথমে আমাদের রয়েছে এখানে কি বলা আছে, মান্থ অফ জানুয়ারি 2018। প্রথমে কী লেখা আছে, কমেন্স বিজনেস উইথ ক্যাশ 80,000, ঠিক আছে, তার মানে বিজনেসে ক্যাশ 80,000 টাকা দেওয়া হয়েছে, মানে ক্যাশ নিয়ে আমি বিজনেস শুরু করেছি। তো এটা আমার কি হবে, এটা কিন্তু কোনো রকম বলা যেতে পারে যে এটা আমার না পারচেস না সেল না কিছু, এইটা কিন্তু আমাকে জার্নালেই মারতে হবে, ঠিক আছে। এই জার্নালটা আমার কীরকমভাবে কী হবে, জার্নালটা হবে দেখো এখানে একটা জিনিস বলে দিই, এই আমি ঢুকলাম হচ্ছে গিয়ে ভাউচারে ঢুকেছি, ঠিক আছে। দেখো আমরা এখন ভাউচারে আছি, পেমেন্ট ভাউচার। তো এই পেমেন্ট ভাউচারটাকে কিন্তু আমি এখানে তো এটা আমার পেমেন্ট না, না পেমেন্ট না রিসিভ না কিছু, তো ওটা আমি কী করবো, জার্নাল করবো। জার্নাল করবো কী করে, আমি এখানে পেমেন্টে আছি, দেখো এদিকে সোজা চলে আসো, দেখো এখানে জার্নাল। তো এই জার্নাল যেটা আছে তোমাদেরকে বলেছিলাম মাউসের দরকার নেই, মাউস সরিয়ে দিচ্ছি,
দেখো এই জার্নাল যেটা আছে তোমরা এই জায়গাগুলো ফলো করবে। আমি তোমাদের মাউস দিয়ে তাও মাঝে মাঝে দেখাবো, কিন্তু মাউসের দরকার নেই। দেখো এই জার্নাল যেটা আছে F7, মানে তোমাদের কিবোর্ডের যে F7টা আছে সেই F7টা যদি একবার চাপ দাও তাহলেই কিন্তু আমরা জার্নালে পৌঁছে যাব। দেখো আমি তোমাদের জন্য F7 চাপ দিলাম, দেখো এসে গেল জার্নাল। ঠিক আছে, আমার জার্নাল দরকার, এটা আমি জার্নাল মারবো। কী বলেছে? কমেন্স বিজনেস উইথ ক্যাশ ₹80,000। ঠিক আছে, মানে কি? মানে আমি যে বিজনেস শুরু করেছি 80,000 টাকা দিয়ে। তাহলে প্রথমে আমার কি হবে? বাইতে কি লিখবো? বাইতে লিখবো হচ্ছে গিয়ে আমার যেহেতু টাকা আমি ইনভেস্ট করেছি, ঠিক আছে, তো আমি এটা ক্যাপিটাল আমি লিখি, মানে আমি আমার ক্যাপিটাল ইনভেস্ট করেছি। ঠিক আছে, তো কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ আমার কাছে জমা হয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 80,000 টাকা। আর টুতে কী হবে? টুতে হবে কি ক্যাপিটাল। এইবার দেখো ক্যাপিটাল আমি লিখছি কিন্তু ক্যাপিটাল কিন্তু আসছে না। দেখো সি, দেখো CAP, পি যখনই দিচ্ছি এখানে কিন্তু স্পেলিং এরর চলে আসছে। তো কি করব? এখান থেকে তো আমি ভাউচার মারতে গিয়ে দেখছি আমার, দেখো পাশে যে এখানে লিস্ট অফ লেজার যে দেখাচ্ছে লিস্ট অফ লেজার, ঠিক আছে, এই লিস্টটা আমার কাছে ইয়ে নেই, ক্যাপিটাল নেই। তো কি করব? আমি কিন্তু এইখান থেকে আবার বেরিয়ে কি যাব ওখানে তৈরি করতে, লেজার তৈরি করতে যাব? আমার তো ক্যাপিটাল লেজারটা দরকার। আমি এখানে কাজ করতে করতে আটকে গেছি। এখানে কীভাবে যাব? দেখো সুন্দর যাওয়ার জিনিস, দেখো এইখানে ক্যাশ আমি তৈরি করব, ঠিক এইখানে দেখো ক্রিয়েট বলে অপশান আছে, এইখানে চলে যাও। দেখো তোমরা সেই লেজারের জায়গাটা চলে এসছো। তো এখানে আমি লিখব ক্যাপিটাল, CAPITAL, ক্যাপিটাল। ঠিক আছে, এবার ক্যাপিটাল কার আন্ডারে থাকবে? ক্যাপিটাল কিন্তু ক্যাপিটালের আন্ডারেই থাকবে। ঠিক আছে, ক্যাপিটাল আন্ডারে থাকবে। আর এখানে কিচ্ছু করার দরকার নেই, যেটা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দাও, গিয়ে অ্যাকসেপ্ট করে দাও। তাহলে কি হলো? আমার ক্যাশ ইনভেস্ট হলো, ক্যাপিটাল ক্যাশ আমার ডেবিট হলো আর ক্যাপিটালটা ক্রেডিট হলো। ঠিক আছে, মানে আমার ক্যাপিটাল ইনভেস্ট করলাম ক্যাশ বিজনেসে। ঠিক আছে, এটা আমি এখানে এটা কী লিখবো? জার্নাল কী লিখবো? আমার তো লিখে রাখতে হবে, না তো আমি পরে ভুলে যাব যে কী করেছি। তো আমি লিখবো কি BEING, বিং ক্যাশ ইন্ট্রোডিউস টু, সরি, ক্যাপিটাল ইন্ট্রোডিউস টু, capital introduced to business। ব্যাস, অ্যাকসেপ্ট। ঠিক আছে, এই হলো গিয়ে আমার প্রথমটা হয়ে গেল, মানে কমেন্স বিজনেস উইথ ক্যাশ 80,000। মানে আমার এখানে যেখানে বিজনেসে কোনো ক্যাশই ছিল না সেখানে কিন্তু আমার ক্যাশ 80,000 কিন্তু আমি পেয়ে গেছি, আমি আমার ক্যাপিটাল ইনভেস্ট করেছি। ঠিক আছে, হলো। এবার আসি 2 নম্বরে, ডিপোজিটেড ক্যাশ উইথ ব্যাঙ্ক ₹40,000। তার মানে কি? আমি আমার ক্যাশ ব্যাংকে 40,000 টাকা জমা করেছি। আমার কাছে ক্যাশে এখন কত আছে? 80,000 টাকা আছে। বিজনেসে আমি 80,000 টাকা ঢেলেছি। এবার ক্যাশ কিন্তু আমি এখন জমা করছি ব্যাংকে। এখানে আরেকটা জিনিস দেখো, এইবার দেখো ক্যাশ আর ব্যাংক, এই দুটো জিনিস কিন্তু যখন তুমি কোনো জার্নালে মারবে তখন কিন্তু তুমি ডাইরেক্ট ক্যাশ ব্যাংক মারতে পারো, কোনো ভুল নেই। তুমি এখানে গিয়ে লিখে দিতেই পারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কোনো ভুল নেই। কিন্তু আমরা মুখে বলার সময় ভুল পাচ্ছি না, কিন্তু অ্যাকাউন্টিং জিনিস এটা কিন্তু ভুল আছে, এটা কিন্তু ভুল। এই ক্যাশ আর ব্যাংক যখন সেম একই ট্রানজ্যাকশানে থাকবে তখন কিন্তু না এটা জার্নাল হবে, না এটা পেমেন্ট হবে, না এটা কোথায় গেল রিসিপ্ট হবে, এই তিনটার কিছুই হবে না। তাহলে এটাকে আমি কি করব? এটা কিন্তু হবে কন্ট্রা, মানে ক্যাশ আর ব্যাংক যখন সেম ট্রানজ্যাকশানে থাকবে তখন কিন্তু কন্ট্রা হবে।
এইবার আমি দেখব কি করেছি, ডিপোজিটেড ক্যাশ উইথ ব্যাঙ্ক 40,000, মানে আমি আমার ক্যাশটা ব্যাংকে জমা করেছি 40,000 টাকা। ঠিক আছে, এবার আমি আসি এখানে একটা জিনিস দেখো, তোমরা একটা জিনিস তোমাদের বলে দিই, এইটা তোমাদের ইয়েস করে দিই, না তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি কাজ করে করে অভ্যাস হয়ে গেছে, এটা আমার অতটা প্রবলেম হয় না। আমি কি করলাম, এটা ইউজ ক্রেডিট ডেবিট ইনস্ট্যান্ট অফ টু অ্যান্ড বাই ডিউরিং দ্য ভাউচার এন্ট্রি। তার মানে কি, আমি ক্রেডিট ডেবিটতে ব্যবহার করব টু আর বাইয়ের জায়গায়। আর যেটা এতক্ষণ তোমরা কি দেখছিলে, এতক্ষণ দেখছিলে এখানে অ্যাকাউন্ট বলে দেওয়া আছে। এই অ্যাকাউন্টটা কি, এটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি করার জন্য। সিঙ্গেল এন্ট্রি এই মুহূর্তে যদি তোমরা নতুন হয়ে থাকো, একদমই নতুন হয়ে থাকো, তোমাদের কিন্তু এটা মাথায় ঢুকবে না। আর এইটা এখন মাথায় না ঢোকানোই ভালো। এইটা যদি তোমরা মাথায় ঢুকিয়ে নাও, তোমরা কিন্তু আর জীবনে জার্নালটা কোনো দিন বুঝতে পারবে না। কারণ এটা হচ্ছে কি একদম পুরো মানে কি বলবো, তোমার অলসতার মতন কাজ, মানে তুমি এখানে বসিয়ে দাও হয়ে যাবে আর কি, তোমার মাথায় কিছু রাখতে হবে না। ধরো একটা জায়গায় কোনো জায়গায় তুমি ফেসে গেলে কাজ করতে গিয়ে, সেখানে তোমাকে তো বুদ্ধি করে বার করতে হবে, সেটা তুমি কিন্তু কোনো সময় বার করতে পারবে না, যে এই জার্নালটা প্রপার কী হবে যদি তুমি এই প্রসেসে কাজ করো। হ্যাঁ, এই প্রসেসটা খারাপ না, প্রসেসটা কিন্তু দারুণ প্রসেস, আগামী দিনে তোমাকে এই প্রসেসেই কাজ করতে হবে, কিন্তু এই প্রসেসটা জানার জন্য তোমাকে কিন্তু বেসিকটা জানতে হবে। তাই আমি এটাকে কী করছি, কনফিগারেশনে গিয়ে এটাকে খালি ইয়েস করে দিচ্ছি। এবার ইয়েস আমি কী করছি, আমি বলছি না ক্রেডিট ডেবিট আমাকে নিয়ে আসো, আর টু বাই আমার দরকার নেই, টু বাইয়ের জায়গায় ইউজ ক্রেডিট ডেবিট ইনস্টেড অফ টু বাই, মানে টু বাই দিয়ে দরকার নেই, ডেবিট ক্রেডিট দিয়ে দেখাও, এটা আমার সবচেয়ে ভালো। এখনও পর্যন্ত কিন্তু আমরা সিঙ্গেল এন্ট্রি দেখাচ্ছে, আমাদের কী করতে হবে, এখান থেকে চেঞ্জ করতে হবে। কী করবো আমরা, এই যে মুডটা আছে, সিঙ্গেল এন্ট্রি মুডটা আছে, এটাকে আমরা চেঞ্জ বাই ডবল এন্ট্রি করে নিয়ে দিয়ে দিলাম। তো কি এইবার কি বলছে, ডিপোজিটেড ক্যাশ উইথ ব্যাঙ্ক 40,000, তার মানে ব্যাংকে টাকা জমা পড়ছে, ক্যাশ ব্যাংকে জমা পড়ছে। এখানে কিন্তু আমরা রিসিপ্টে মারবো না, পেমেন্টে মারবো না, কন্ট্রা মারবো। চলে যাব কন্ট্রাতে গেলাম, গিয়ে দেখো প্রথমে আমাদের এটা কি এসছে, ক্রেডিট এসছে। আমরা কি করছি, ক্যাশ জমা, তাহলে আমরা কি করব, ক্যাশটাকে আমরা ক্রেডিট করব। ক্যাশ ক্রেডিট করব কত, 40,000 আমি জমা করছি। কোথায় জমা করছি, ব্যাংকে। এটা আমার ডেবিট কী হবে, ব্যাংক, কিন্তু আমার এখানে ব্যাংক নেই, দেখো ব্যাংক নেই। ব্যাংক যতবার লিখতে যাচ্ছি, বি প্রেস করলেই, দেখো এটা এ এসছে, বি আসছে না, বি প্রেস করলেই কিন্তু আমার এখানে স্পেলিং এরর দেখাচ্ছে। তার মানে কী করতে হবে, আবার সেই আগের মেথড চলে যাব, এখানে ক্রেডিট, এই যে তুমি দেখতে ক্রিয়েট, এই ক্রেডিটে গিয়ে আমি ক্রিয়েট করব ব্যাংক কার আন্ডারে থাকবে, ব্যাংক থাকবে ব্যাংকের আন্ডারে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট। তো এই ব্যাংক অ্যাকাউন্ট আসলো, এখানে আমাকে কী দিতে হবে, ব্যাংক হোল্ডার নেম, আমার যে ব্যাংকের, দেখো এখানে আমি ট্যালি যখন ক্রিয়েট করেছিলাম, ট্যালি প্র্যাকটিস নামে করেছিলাম। ঠিক আছে, কিন্তু ট্যালি প্র্যাকটিস তো অ্যাকচুয়ালি নয়, আমি তো একটা কোম্পানিতে কাজ করছি, সেই কোম্পানির নিজস্ব নাম আছে, সেই কোম্পানির যখন মানে ব্যাংকে বই খুলতে গেছে, সেই কোম্পানির নামে খুলেছে, তো বুকসটা কী হবে, ট্যালির বুকসটা সেই কোম্পানির নামে হবে। আর যখন সেই কোম্পানির নামে হবে, ট্যালির ব্যাংকের বইটাও তাই সেই নামে হবে। তাহলে আমি ধরে নিলাম এটা ট্যালি প্র্যাকটিস নামেই আছে, ট্যালি প্র্যাকটিস দিয়ে দিলাম। তারপর অ্যাকাউন্ট নাম্বার যেটাই থাকবে সেটা একটা আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। আইএফসি কোড কী আছে, ধরো এসবিআই ব্যাংকের আছে SBIN 01, হ্যাঁ যাই হোক, এই একটা দিয়ে করে দিলাম। SBI নাম্বার দিলাম, কী বলে আইএফসি কোড দিয়ে দিলাম। সুইফট কোড দরকার নেই, 1 2 3 4 5 6 কটা দিয়েছি, 1 2 3 4 5 6 ঠিকই তো দিয়েছি। আচ্ছা হ্যাঁ ঠিকই তো দিয়েছি। আচ্ছা, এটা দরকার নেই। ব্যাংক নেম, এই যে ব্যাংক নেম, এখানে তোমার নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। এখানে তুমি যদি অরিজিনাল আইএফসি কোড দাও, এখানে যদি আইএফসি কোডটা ঠিক দাও, তাহলে কিন্তু এখানে ব্যাংক নেমটাও তোমার শো করে দেবে। ব্রাঞ্চ তোমার যেটা থাকবে দিয়ে দেবে, আর তেমন কিছু দরকার নেই। এখানে অ্যাড্রেস দেবে, দিয়ে এখানে ব্যাংকের জিএসটি নাম্বার থাকলে ব্যাংকের জিএসটি নাম্বার দিয়ে অ্যাকসেপ্ট করে দেবে। ঠিক আছে, এবার দেখো আমার কিন্তু এখানে লিখতে হলো না, 40,000টা অটোমেটিক চলে এসছে। ঠিক আছে, তাহলে এটা আমার কমপ্লিট হলো। আর কি করব, এখানে দেখাচ্ছে, এখানে কি এটা দেখাচ্ছে, আমি যে 40,000 টাকা জমা করলাম, আমি তো টাকা জমা করেছি, দেখা গেল আমি 2,000 টাকার নোট দুটো জমা করেছি।
4,000 টাকা, 1,000 টাকার নোট 10টা জমা করেছি 10,000 টাকা, 500 টাকার নোট 20টা জমা করেছি 10,000 টাকা, 200 টাকার নোট 40টা জমা করেছি 8,000 টাকা, 100 টাকার নোট আর বাকি থাকছে কত 8,000 টাকা, 100 টাকার নোট 80টা জমা করেছি 8,000 টাকা। তার মানে এই যে তোমার ডাইমেনশনগুলো, এই ডাইমেনশনগুলো কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, মানে কটা কোন টাকার নোট কটা জমা করেছো হলো। এইবার গিয়ে আমি অ্যাকসেপ্ট করে দিলাম। আর যদি তোমার মনে না থাকে, এই জায়গাটা যদি তোমার মনে না থাকে, মানে ধরো এই জায়গাটা যেটা বলছিলাম, এটা করার পর মনে নেই, দেওয়ার দরকার নেই, ওগুলো হাঁটিয়ে দাও, তাতেও কিছু যাবে আসবে না। গিয়ে অ্যাকসেপ্ট করে বেরিয়ে যাও। বেরিয়ে কি এখানে একটা লিখে দাও, বিং ক্যাশ ডিপোজিট টু ব্যাংক, হয়ে গেল। এবার দেখো এখানে ডেট কি বলছে, এখানে ডেট কিন্তু কিছু বলেনি। আর আমি কি ডেট দিচ্ছি 1 এপ্রিল, আমি তো অন্য ডেটে দিতে পারি, কিন্তু আমার যেহেতু এডুকেশন মোড, আমার 1, 2 আর 31 তারিখ ছাড়া কাজ করবে না। এটা আমি 1 তারিখ, তো এটা আমি চেঞ্জ করে 2 তারিখ করে দিতে পারি, এটাও নিয়ে নেবে। কিন্তু চেঞ্জ করে 3 তারিখ করলে কিন্তু ও নেবে না। দেখো আমি এন্টার মারছি, নিচ্ছে না। এটা যদি আবার এক্ষুনি 2/4 করে দিই, তা কিন্তু নিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে কি তোমার এডুকেশন মোডের প্রবলেম, এই একটাই, এই যে ব্যাংক বিং ক্যাশ ডিপোজিটেড টু ব্যাংক, এই দুটো হলো। এই দুটোর পরে কিন্তু আমি এর পরে যেগুলো হবে সেগুলো কিন্তু পরের দিন আমি আগেই বলেছিলাম যাতেগুলো দেখানো সম্ভব নয়। তোমরা এটা একটা স্ক্রিনশট তুলে নাও ভালো মতন, যদি পারো একটা দুটো করে দেখো, করতে চেষ্টা করো, দেখো হয় কি না। পরের দিন যখন আমি আবার নতুন করে আবার ট্যালি কোনো ভিডিও দেব, তখন কিন্তু তোমার মিলিয়ে দেখতে পারবে যে আদৌ ভুল আছে না ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত দেখে নিলে যে আমি কী এন্ট্রি করেছি। চলো একবার গিয়ে আমি চট করে দেখে নিই যে আমি আছি কী কাজ করেছি। তো এটা কোথা থেকে পাবো, দেখো এই গেলাম, আমি এখানে গেলাম ডিসপ্লেতে গিয়ে আমি যাব হচ্ছে গিয়ে ডে বুক। দেখো ডে বুকে গিয়ে আমি শুধুমাত্র আমার যে পিরিয়ডটা আছে পিরিয়ডটা চেঞ্জ করলাম। দেখো দুটোই করেছি, একটা ক্যাশ জমা করেছি, একটা ক্যাশ ব্যাংকে ফেলেছি, মানে একটা ক্যাপিটাল আমার কাছে এসছে, একটা ক্যাশ আমার কাছ থেকে বেরিয়ে গেছে। এই দুটোই আজকে আমি কাজ করেছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও যতক্ষণ না আসে তোমরা এগুলো প্র্যাকটিস করো, আর আশা করি তোমাদের হয়ে যাবে। আর যে কোনো রকমের প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্টসে জানাও, আমি সেই উত্তরগুলো কিন্তু অবশ্যই দেবো। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যতক্ষণ না পরবর্তী ভিডিও আসছে এগুলো তোমরা চেষ্টা করতে থাকো। তো ততক্ষণের জন্য বাই বাই।